পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলছি, তাই আমাদের গলার আওয়াজটা আরো জোরে করতে হবে। তার কারণ যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস হারতে চলেছে। আগামী দিন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সরকার গঠন করতে চলেছে। 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন। তাই সকলে একসঙ্গে বলুন, ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কি। আগামী 21শে জুলাই ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে পশ্চিমবঙ্গের সর্বত্র যেভাবে মহিলাদের উপর অত্যাচার নির্যাতন নেমে আসছে, তার প্রতিবাদে নারী সুরক্ষার দাবিতে ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গ প্রদেশের ডাকে আগামী 21শে জুলাই উত্তর কন্যা চলো অভিযান। তাই এই উত্তর কন্যা চলো অভিযানে আমি সকল স্তরের সাধারণ মানুষকে আহ্বান করব যে এই উত্তর কন্যা অভিযানে গিয়ে আপনি আপনার বাড়ির মেয়েটাকে সুরক্ষার দাবিতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন, আওয়াজ তুলুন। আপনি আপনার বাড়ির স্ত্রীর সম্মান রক্ষার জন্য এই উত্তর কন্যা অভিযানে সামিল হয়ে নিজের আওয়াজ প্রতিফলিত করুন। আজকে দীর্ঘক্ষণ ধরে এই পথসভার কাজ চলছে। আজকের আমাদের এই পথসভার মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সহসভাপতি দেবাশিস মিত্র মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন এই মণ্ডলের মণ্ডল সভাপতি মাননীয় সঞ্জীব নন্দী মহাশয়। উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি বারাসাত সাংগঠনিক জেলার প্রাক্তন সম্পাদক বরুণ জোয়ারদার মহাশয়। এছাড়াও আমাদের যুব মোর্চার কার্যকর্তা বা মধ্যমগ্রাম মণ্ডল 2 মণ্ডল 3-এর সকল স্তরের কার্যকর্তা তৎসহ পথ চলতি মানুষ, ব্যবসায়ী বন্ধু, যে সকল মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন তাদের সকলকে আমি জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানিয়ে আমি খুব সংক্ষেপে 2-4টি কথা বলতে চাই। যে আজকে বর্তমান যে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাই আমি আমার বক্তব্যটা একটু ভিন্ন রকম ভাবে রাখতে চাইছি। আমি জানি যে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তারা পশ্চিমবঙ্গের ইতিহাস ভুলে যাননি, তারা বাংলা বাঙালির ইতিহাস ভুলে যাননি, কিন্তু আমি সেই সমস্ত মানুষকে বাংলা বাঙালির ইতিহাসটা একটু মনে করাতে চাই। আমার যুব সমাজকে আমি বাংলা বাঙালির ইতিহাসটা আবার স্মরণ করাতে চাই। আমাদের আগামী প্রজন্মকে আমি বাংলা বাঙালির ইতিহাসটা স্মরণ করাতে চাই। আর যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা বাংলা বাঙালির ইতিহাসটা ভুলে গেছেন, আমি তাদেরকে বাংলা বাঙালির ইতিহাসটা একটু স্মরণ করাতে চাই। কারণ বর্তমান যে পশ্চিমবঙ্গের যে বর্তমান অবস্থান আমরা দেখতে পাচ্ছি, তাই যে জাতি তার ইতিহাসকে ভুলে গেছে, একটা সময় ইতিহাস তাদেরকে ভুলিয়ে দিয়েছে, তাদের ইতিহাসে কোনো জায়গা নেই। তাই আমাদের প্রত্যেকটা স্তরের মানুষকে, যারা আমরা বাংলা বাঙালির কথা বলি, তাদের ইতিহাসটাকে মনে রাখতে হবে বন্ধু। অনেক বড় ইতিহাস, কিন্তু আমি সংক্ষেপে বলতে চাই যে সালটা 1946। বাংলায় তখন মুসলিম লীগ ক্ষমতায়। মুসলিম লীগ ক্ষমতায় থাকার সঙ্গে সঙ্গে তারা 16ই আগস্টে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করলো, এবং যখনই তারা ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করলো, পশ্চিমবঙ্গের এই বাংলার সমস্ত হিন্দুদের উপর নির্যাতন নেমে আসলো, বাড়ির মায়েরা বোনেরা ধর্ষিত হলো, আর যারা বাঁধতে চাইলো তাদের নিজেদের ধর্মকে পরিবর্তন করতে হলো বন্ধু। সেই ইতিহাসটা কিন্তু ভুলে যাবেন না। আজকে আপনি বাংলায় আছেন, আপনি ভাবছেন আপনার কিছু হয়নি, আপনি ভাবছেন মুর্শিদাবাদে হয়েছে, আমার কি? আপনি ভাবছেন মালদায় হয়েছে, আমার কি? আপনি ভাবছেন মোতাবাড়িতে হয়েছে, আমার কি? তাই আমি আপনাদের সকলকে মনে করাতে চাই, সেই দিন যদি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতো, তাহলে আজকে আপনি যে গর্ব করে বলছেন আমি ভারতীয়, আপনি গর্ব করে বলছেন আমি বাঙালি, আপনারা শুনে রাখুন, সেদিনকার যদি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাটি থেকে উঠে যদি প্রতিবাদ না করতেন, সমস্ত হিন্দু নেতাদের একত্রিত না করতেন, তাহলে আজকে আপনাকে পশ্চিম পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান বলুন, যে বর্তমানের বাংলাদেশ, আপনাকে সেখানে থাকতে হতো। নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারতেন না, নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে পারতেন না। আপনারা ভাবছেন আজকে হঠাৎ করে কেন আমি পূর্ববর্তী ইতিহাসের কথা তুলে ধরছি, কারণ বর্তমান পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বন্ধু যে হিন্দুদেরকে তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে। দিকে দিকে পশ্চিমবঙ্গের সর্বত্র আজকে মায়েরা ধর্ষিত হচ্ছে, তার ধর্ষণ করছে। পশ্চিমবঙ্গে যারা আজকে শাসন ক্ষমতায় রয়েছেন, যাদেরকে আপনারা 2011 সালে ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গে নতুন সূর্যোদয় হবে, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষের দুঃখ দুর্দশা ঘুষে যাবে, কিন্তু তাকে সরকারে এনেছিলেন। আজকে কি দেখতে পাচ্ছেন বন্ধু? একটু ভেবে দেখবেন যে পশ্চিমবঙ্গে আমরা প্রত্যেকটা মুহূর্তে একটা কথা বলি
যে ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতি করে না, ভারতীয় জনতা পার্টির কোনো লক্ষ্য না শুধু ক্ষমতায় আসা। কারণ ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল যারা নিজের মতাদর্শের উপরে দাঁড়িয়ে মাত্র ৪৫ বছরে আজকে বিশ্বের সব থেকে বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ভারতবর্ষের ২২টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় রয়েছে। সেই সমস্ত রাজ্যগুলো গেলে আপনারা জানতে পারবেন যে ভারতীয় জনতা পার্টি কি। আজকে বলতে হচ্ছে বাংলা বাঙালির কথা। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সর্বত্র আজকে বঙ্গীয় হিন্দু সুরক্ষা সমিতির ব্যানার লাগিয়ে আজকে হিন্দুদের জাগ্রত করতে হচ্ছে। কেন বন্ধু, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কেন এমন পরিস্থিতি আসবে যে আমাদেরকে হিন্দুদের জাগ্রত করতে হবে? কারণ এর সাবজেক্ট মিটে গেছে ৮ দশক আগে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন দেখলো যে সর্বত্র আজকে হিন্দুরা বিপর্যস্ত, হিন্দুরা আজকে অত্যাচারিত, তখন কিন্তু তিনি বাড়িতে বসে থাকেননি। তিনি কিন্তু রাস্তায় বেরিয়ে সকল স্তরের হিন্দুদের একত্রিত করে, সেই দিন যদি তিনি হিন্দুদের একত্রিত না করতে পারতেন তাহলে আজকে আপনি পশ্চিমবঙ্গে থাকতে পারতেন না। আজকে আপনি আপনার মা মেয়ে পরিবারকে নিয়ে সুখে আছেন, হয়তো থাকতে পারতেন না। তাহলে আপনাকে বাংলাদেশে থাকতে হতো, আর না হলে বাংলাদেশ থেকে পালিয়ে এই ভারতবর্ষে এসে শরণার্থী হিসেবে আপনাদেরকে থাকতে হতো বন্ধু। তাই সময় আছে, আমাদেরকে ভাবতে হবে যে আমরা আজকে কোন রাজ্যে বসবাস করছি। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা কৃষ্টি সংস্কৃতির অন্যতম রাজ্য, যে রাজ্য একটা সময় ভারতবর্ষের স্বাধীনতার পথ দেখিয়েছে। এখানকার বিপ্লবীরা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের বিপ্লবীদের পথ দেখিয়েছে, তাদেরকে বুদ্ধি দিয়েছে। আর আজকে আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা সমাজের যে মেরুদণ্ড শিক্ষা, সেই শিক্ষা আজকে রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে। কি কারণে বন্ধু? আপনার বাড়ির কোন শিক্ষকের চাকরি যায়নি, আপনি বুঝতে পারছেন না জ্বালাটা কি। আপনার পাশের বাড়ির কোন শিক্ষককে জিজ্ঞেস করে দেখুন, যার চাকরিটা গেছে তার শুধু চাকরি যায়নি, তার মান সম্মান, আর্থিক সামাজিক যে পরিস্থিতি ছিল সমস্ত কিছু গেছে। আজকে আমরা কোন রাজ্যে বসবাস করছি? আপনি ভাবছেন যে আমি আজকে ভালো আছি, আপনি ভাবছেন আমার কোনো টেনশন নেই। আর সময় আছে বন্ধু, এখনো ভাবতে হবে। আজকে যেটা মুর্শিদাবাদে হয়েছে, আজকে যেটা মোতাবাড়িতে হয়েছে, কালকে সেটা আপনার বাড়িতে হবে। আজকে আমাদের বহু বক্তা এখানে বক্তব্য রাখলে আমি শুনলাম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বহু কথা বলেছে, কিন্তু একটা সাবজেক্ট নিয়ে আমি কাউকে কথা বলতে শুনলাম না, যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বি টিম, যারা তৃণমূল কংগ্রেসের ক্যাডার হিসেবে পশ্চিমবঙ্গে কাজ করছে, তৃণমূল কংগ্রেসের ক্যাডার হিসেবে যারা কাজ করছে, মমতার দলদাস পুলিশ, তাদেরকে কেউ আক্রমণ করেনি। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আপনার বাড়ির পাশে যখন কোনো একটা অন্যায় হবে, আপনি বাড়ির পাশের মানুষটাকে নিয়ে থানায় যাবেন। থানা আগে জিজ্ঞেস করবে, থানা ইনকোয়ারি করে যখনই দেখবে সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা জড়িত রয়েছে, হাত তুলে দেবে। আপনি সহযোগিতা পাবেন না, সেই দিনকে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে আপনারা কাকে ক্ষমতায় এনেছেন। তাই এখনো সময় আছে বন্ধু, আমাদেরকে ভাবতে হবে, ভাবার সময় এসেছে। আমরা এই পশ্চিমবঙ্গে বসবাস করছি, যে পশ্চিমবঙ্গকে রক্ষা করেছিল ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি বলে দিয়ে গেছিলেন যে পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড থাকবে, এখানে হিন্দুরা বসবাস করবে, তাদের মিষ্টি ভাষা বাংলা ভাষায় কথা বলবে, দেবদেবীর আরাধনা করবে। আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা বন্ধু? আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা? আপনার বাড়ি থেকে 12-13 কিলোমিটার দূরে দুর্গাপুজোর সময় হিন্দু মণ্ডপ ভাঙা হচ্ছে, আপনার বাড়ি থেকে 15-20 কিলোমিটার দূরে কালী পুজোর সময় কালী মণ্ডপ ভাঙা হচ্ছে, সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না। কোথায় আমরা বসবাস করছি? এই বাংলার স্বপ্ন কি আমরা দেখেছিলাম? এই বাংলা নিয়ে কি আমরা গর্ব করতাম? আজকে আমরা কোন বাংলায় বসবাস করছি? প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল বন্ধু। ভারতীয় জনতা পার্টিকে যেদিন থেকে পশ্চিমবঙ্গের মানুষ প্রধান বিরোধী দলের আসনে বসিয়েছে, আমরা জানি যে এর আগে 34 বছর যারা পশ্চিমবঙ্গে ক্ষমতা শাসন করেছেন, তারপরে তারা যখন বিরোধী দল হিসেবে বিরোধী দলের আসনে বসেছে, তৃণমূল কংগ্রেসের যত দুর্নীতি আপনারা খবর নিয়ে দেখুন। 16 থেকে 21 সাল অব্দি তৃণমূল কংগ্রেসের দুর্নীতি। সিপিএম কে কখনো দেখিনি প্রতিবাদ করতে, সিপিএম কে দেখিনি কখনো মাইক লাগিয়ে পথসভা করে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে। আজকে যখন আপনারা ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দলের আসনে বসিয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে আজকে লড়াই করছে, আজকে যেভাবে সাধারণ মানুষকে জাগ্রত করছে, যেভাবে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য কথা বলছে, আজকে তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতিটা কিন্তু পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের সামনে এসেছে। তাই আমি আপনাকে প্রশ্নটা করছি যে এখনো সময় আছে, আপনাকে ভাবতে হবে যে আজকে সামান্য কিছু পাওয়ার জন্য যদি আমরা ভুলে যাই আমাদের অস্তিত্বকে, তাহলে আগামী দিন কিন্তু ইতিহাস আমাদেরকে মুছিয়ে দেবে। বাংলা বাঙালি বলে কিছু থাকবে না। কারণ একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, যখন 16ই আগস্ট যখন মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেছিল, সেদিন প্রত্যেকটা জেলায় কিন্তু পুলিশ আধিকারিকদের যে বসানো হয়েছিল তারা প্রত্যেকে ছিল মুসলিম।
হিন্দুদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল, হিন্দু পুলিশ অফিসারদেরকে ছোট জগন্নাথ করে রাখা হয়েছিল। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, রাস্তাঘাটে যখন ঘুরে বেড়াই, যখন এখান থেকে ওখানে যাই, বহু পুলিশ আধিকারিকদের সঙ্গে আমার কথা হয়। আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে কিন্তু একটা গভীর চক্রান্ত হচ্ছে। আপনি খালি অপেক্ষা করুন, আর একটা 16 আগস্ট আসবে, সেদিন আপনার ঘুমটা ভাঙবে, যখন আপনি দেখবেন আপনার বাড়ির বোনটা আপনার সামনে পড়ে আছে, কিছু করার ক্ষমতা থাকবে না। যখন আপনি দেখবেন আপনার স্ত্রীকে মান সম্মান হারাতে হচ্ছে, তখন আপনার কিছু তো করার থাকবে না, তখন ভাববেন। আর আপনি যখন বুঝতে শিখবেন, তখন অনেক লেট হয়ে যাবে বন্ধু। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, একটাই কথা বলবো যে আগামী 21শে জুলাই আসতে দিন।